হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, নতুন করে কিন্তু আবাস যোজনার তালিকা প্রকাশ হতে চলেছে। কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। আর টাকা পাওয়ার পূর্বে অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে যে আপনাদের কি কি করণীয় রয়েছে বা আপনাদেরকে কি কি কাজগুলো করে নিতে হবে আগে থেকে। পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তাছাড়াও বলবো যাদের নাম রয়েছে তাদের কতদিনের মধ্যে সার্ভেটা কমপ্লিট হবে। কারণ এই নতুন আপডেটগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। কারণ এই আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন কি বলেছে। পশ্চিমবঙ্গের বহু মানুষ যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি তৈরির জন্য অপেক্ষায় বসেছিলেন, তাদের জন্য বড় আপডেট চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, যারা বাড়ি পাওয়ার জন্য কিন্তু আবেদন করে রেখেছিলেন, তাদের কিন্তু বড় আপডেট চলে এসেছে। রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা দেওয়া হবে। দেখুন এখানে কিন্তু একটা বড় আপডেট দিয়ে দিয়েছে যে ডিসেম্বরের মধ্যেই, মানে 2024 শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা সম্পূর্ণ টাকা, মানে আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘদিন টানাপোড়েনের পরে অবশেষে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের অর্থ প্রদান শুরু করেছেন। মানে বুঝতেই পারছেন, কেন্দ্র সরকার থেকে কোনো টাকা না পাওয়ার জন্য রাজ্য সরকার নিজস্ব ভাণ্ডার থেকে এই টাকা কিন্তু দিচ্ছে। বুঝতে পারছেন বন্ধুরা, রাজ্য সরকার কিন্তু নিজস্ব ভাণ্ডার থেকে কিন্তু টাকাটা দিচ্ছে। তারপরে কি বলেছে, কবে থেকে টাকা দেওয়া হবে, এটা কিন্তু সবার মনে প্রশ্ন রয়েছে যে কবে থেকে আপনারা টাকা পাবেন। পঞ্চায়েত দপ্তর থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী আগামী 23শে ডিসেম্বর 2024-এর মধ্যে আবাস যোজনা প্রকল্পের সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ জমা দেওয়া হবে। এই প্রক্রিয়াটি 3টি ধাপে সম্পন্ন হবে। দেখুন বন্ধুরা, অনেকেই কিন্তু জানতেন না বা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য কিন্তু খুব বড় আপডেট দিয়ে দিচ্ছে আপনাদেরকে যে 23শে ডিসেম্বরের আগেই কিন্তু আপনারা আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তাছাড়াও এখানে বলেছে এই টাকাটা পাওয়ার কিন্তু 3টি ধাপ রয়েছে। কি কি ধাপগুলো রয়েছে দেখুন। প্রথম ধাপে গ্রাম সভার প্রাথমিক তালিকা অনুমোদন করা হবে। দ্বিতীয় ধাপে ব্লক লেভেলের কমিটির দ্বারা যাচাই করা হবে। তৃতীয় ধাপে জেলার লেভেল কমিটির চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে। দেখুন এখানে কি বলেছে, প্রথম ধাপে গ্রাম সভার প্রাথমিক তালিকা অনুমোদন করা হবে, মানে যেটা এই মুহূর্তে বাড়ি বাড়ি সার্ভেগুলো চলছে। হ্যাঁ বন্ধুরা, তার দ্বিতীয় ধাপে ব্লক লেভেল কমিটির দ্বারা যাচাই করা হবে। যদি কোনো সমস্যা থাকে, দ্বিতীয় ধাপের কারণটা হলো যদি কারো কোনো সমস্যা থাকে বা অভিযোগ থাকে, সেই অভিযোগগুলো দ্বিতীয়বার কিন্তু যাচাই করার জন্য কিন্তু এই ব্লক লেভেলের কমিটিরা এসে যাচাই করবে। আর তৃতীয় ধাপে জেলা লেভেল কমিটির চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে। মানে সম্পূর্ণ ঠিকঠাক বলে জেলা লেভেলের যে অফিসাররা রয়েছে তারা কিন্তু ভেরিফাই দিলেই আপনাদের সমস্ত অ্যাকাউন্টের টাকা কিন্তু চলে আসবে। তারপরে কি বলেছে, সব ধাপ সম্পন্ন হওয়ার পরে গ্রাহকদের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে। দেখুন সম্পূর্ণ আপডেটটাই কিন্তু এখানে রয়েছে। এই ধাপগুলো মেনলি কিন্তু উল্লেখযোগ্য রয়েছে। আপনাদেরকে কিন্তু এগুলো চেক করে নিতে হবে। আপনাদের সমস্ত কিছু ঠিকঠাকভাবে কাজ হয়ে গেলে আপনারা কিন্তু অবশ্যই 23শে ডিসেম্বরের আগে টাকা পেয়ে যাবেন। তালিকা প্রকাশের তারিখ ও অভিযোগ গ্রহণ, মানে তালিকা প্রকাশ কতদিনের মধ্যে হবে, যে নতুনভাবে সার্ভের পর তালিকা প্রকাশ কবে হবে। নতুন তালিকা প্রকাশ করা হবে 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর 2024 তারিখের মধ্যে। এই সময় বিভিন্ন জায়গায় এই তালিকা প্রকাশিত হবে, যেগুলি হলো প্রতিটি জেলায় ব্লক অফিস, এসডিও কার্যালয়ে, তাছাড়াও জেলা শাসকের কার্যালয়ে। তালিকা প্রকাশের পর যদি কোনো অসঙ্গতি দেখতে পান তাহলে তারা অভিযোগ জমা দিতে পারবেন। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা, সমস্যার সমাধান করা হবে 6ই ডিসেম্বরের মধ্যে। দেখুন কারো যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগটা কিন্তু চেক করার জন্য 6ই ডিসেম্বর পর্যন্ত তা টাইম দিয়ে দিয়েছে। মানে কারো অভিযোগ থাকলে এখন যদি অভিযোগ করে তা কিন্তু সম্পূর্ণভাবে চেকিং হয়ে যাবে 6ই ডিসেম্বরের মধ্যে, তারপরেই কিন্তু তা ছেড়ে দেওয়া হবে। দুর্নীতি রোধ বিশেষ নজরদারি। অতীতে এই প্রকল্পের একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিদের এই তালিকায় অন্তর্ভুক্ত করার ঘটনা রাজ্য জুড়ে সাড়া ফেলে দিয়েছে। তবে এবার
সেই দুর্নীতি পুনরাবৃত্তি এড়াতে পঞ্চায়েত দপ্তরে 11 দফা গাইডলাইন জারি করেছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, তালিকা তৈরির প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে হবে। ব্লক ও জেলা শাসকের যাচাইয়ের কাজ সম্পূর্ণ না হলে কোনো উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না। দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক তদন্তের ব্যবস্থা করতে হবে। জনগণের প্রতিক্রিয়া। দীর্ঘদিন ধরে অপেক্ষা বসে থাকা মানুষদের রাজ্য সরকারের এই ঘোষণা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এক গ্রামবাসী জানিয়েছেন, তিনি 3 বছর আগে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, কিন্তু এখনও টাকা পাননি। ডিসেম্বরের মধ্যে টাকা পাওয়ার খবর শুনে খুবই খুশি তারা। দেখুন বন্ধুরা, মোটামুটি একটা কথাই আমি আপনাদেরকে বলবো, মোটামুটি ডিসেম্বরের মানে 30শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনারা সম্পূর্ণ টাকা পেয়ে যাবেন, মানে প্রথম কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে থাকবেন। এই মুহূর্তেই কিন্তু আপনাদের সার্ভেগুলো বাড়ি বাড়ি কিন্তু যাচ্ছে। যাদের সার্ভে এখনও হয়নি বাড়িতে থাকবেন, সার্ভে কিন্তু হবেই আপনাদের। আর যদি আমার এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।